ওকে, সো রাত হলেই মাস্টার্সের পরীক্ষা। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি মাস্টার্স ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য এই সাজেশনটা প্রযোজ্য হবে। সো ন্যাশনাল ইউনিভার্সিটির সকল স্টুডেন্টরাই এই সাবজেক্টটা, এই সাজেশনটা ফলো করতে পারেন। ওকে, ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো এবার কোন কোন অধ্যায় থেকে অঙ্ক আসবেই আপনারা আগেই বলি। অঙ্কের এই অধ্যায়ে মানে ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির মধ্যে 50% অঙ্ক, 50% থিওরি থাকবে। অর্থাৎ পার্ট বিতে আপনি 4টা অঙ্ক, 4টা থিওরি আশা করতে পারেন। পার্ট সিতেও 4টা অঙ্ক, 4টা থিওরি আশা করতে পারেন। এর মধ্যে অঙ্ক আসবে মোটামুটি ভাবে নিশ্চিত বলতে পারি। চ্যাপ্টার 6 থেকে একটা অঙ্ক আসার পসিবিলিটি আছে। এবার আসেন, এখানে আমি অল্প কিছু অঙ্ক দিছি। যেমন প্রবলেম 18 সলভ সহ আছে। ইম্পর্টেন্ট বাট অত বেশি না, যার জন্য আমি এটাকে মার্ক করব না। 14 এটা ইম্পর্টেন্ট, বাট এখন এটাকে 100% বলা যাবে না, আমি জাস্ট এটাকে ইম্পর্টেন্ট বলে রেড মার্ক করে দিচ্ছি। ইম্পর্টেন্ট। C24 এটা ইম্পর্টেন্ট, এটা বেশ ইম্পর্টেন্ট পার্ট বি এর জন্য বিশেষ করে, যদিও পার্ট সি আছে। আমি এখানে একটু স্টার দিয়ে দিলাম। সো এই অঙ্কটা একটু ভালো মতো করবেন। 25 এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, এটা অনেকবার অনেক পরীক্ষায় আসছে। তো সেই হিসাবে এটা ইম্পর্টেন্ট, ওয়েটেড এভারেজ গুডউইলের অঙ্ক। এবং সি, এই যে প্রবলেম 22 অঙ্কটা, এটাও বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। এইটাকে আমি আসলে বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট সি এর জন্য। এই অঙ্কগুলো আপনারা একটু করবেন। ওকে, চ্যাপ্টার 7 থেকে কোনো অঙ্ক আসবে না, অতএব আমি এখানে একটা অঙ্ক দিয়েছি, বাট দরকার নেই, অঙ্ক না করলেও চলবে। ইনট্যাঞ্জিবলস এর চ্যাপ্টার 8 100% এখান থেকে একটা অঙ্ক আসবে। আহ মোটামুটি ভাবে আমি নিশ্চিত। তবে একটু মানে না আসার পসিবিলিটিও আছে, যে প্রত্যেকবারই আসবে তা না, বাট আমার ধারণা এই বছর একটা অঙ্ক থাকবে। তো এবার এখানে আমি প্রবলেম C1 অঙ্কটাকে ইম্পর্টেন্ট হিসেবে দিব। এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। এটাকে আপনারা করবেন। C2 একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও আসার মতো একটা অঙ্ক। ঠিক আছে, এটাও আপনি ইম্পর্টেন্ট দিয়ে করবেন, C1 C2। আচ্ছা, এই দুইটাই এই ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। এবার আসেন চ্যাপ্টার 9 গুডউইল ভ্যালুয়েশন। এই গুডউইল ভ্যালুয়েশন থেকে তো অঙ্ক আসবে, এবং পার্ট বিতে আসবে, পার্ট সিতে আসবে, এটা আপনারা সবাই জানেন। এখানে বেশ কিছু অঙ্ক আপনাদেরকে করতে হবে। প্রথমে আসেন প্রবলেম 6। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটাকে আপনারা গুরুত্বের সাথে করবেন। তারপরে যদি আমি যাই প্রবলেম C3, এটাও বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অনেকবার এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসছে, অনেকবার। সো এবং এটা করলে একটা মানে ভালো কনসেপ্ট আপনার তৈরি হবে এই অঙ্কটা যদি করেন। কারণ এটার মধ্যে আপনার ওই ফুল অঙ্কটা আছে, গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশনের সম্পূর্ণ অঙ্কটা আছে। এই অঙ্ক দুইটা আপনারা সবচেয়ে গুরুত্বের সাথে করবেন। আচ্ছা, আরেকটা অঙ্ক আমি দিব এখানে, আরেকটা অঙ্ক আমি এনে এনে দিচ্ছি, 1 মিনিট। একটা অঙ্ক মিস হয়েছে এখানে। এবং যেটা বলছিলাম যে আরেকটা অঙ্ক এখানে মিস হয়েছে, আসলে একটা না, কয়েকটা অঙ্কই। C2 অঙ্কটা ইম্পর্টেন্ট, দেখে যাবেন। আমি এটা খুব ইম্পর্টেন্ট বলবো না, বাট দেখে যাবেন। এই ধরনের অঙ্ক খুবই ছোট্ট একটা অঙ্ক, অঙ্কটা ভালো একটা অঙ্ক। আচ্ছা, প্রবলেম C13, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা থেকে যেহেতু 100% অঙ্ক আসবে, এই জন্য আগে বলছিলাম কয়েকটা অঙ্ক বেশি করতে হবে। 13 নম্বর অঙ্কটা আমার কাছে মনে হয় এটা পরীক্ষায় আসতে পারে। এবং এই 7 নম্বর অঙ্কটা C7, এটা আমার কাছে মনে হয় পরীক্ষা আসতে পারে। মানে আমি যদি মোটামুটি ভাবে ফাইনালি আইসা দাঁড়াই, আমি বলবো 13 আর C7 এই দুইটার মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, হয় C13 অথবা C7, যে কোনো একটা আমি পরীক্ষার জন্য মানে আমি মোস্ট ইম্পর্টেন্ট বলবো। এবার আসেন চ্যাপ্টার 10, এখান থেকেও কিন্তু 100% অঙ্ক আসবে, রিস্ক এন্ড রিটার্নের অঙ্ক। আপনারা এটা সবাই জানেন যে এখান থেকে অঙ্ক আসার পসিবিলিটি 100%। প্রথম অঙ্কটা হলো প্রবলেম 1, খুবই ছোট্ট অঙ্ক, পার্ট বি এর জন্য অঙ্ক নাম্বার 1 খুবই ইম্পর্টেন্ট। C3 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, C3। ঠিক আছে, এটা দারুণ একটা অঙ্ক, বিশেষ করে যে ওভার ভ্যালুড আন্ডার ভ্যালুডের এই পার্টটার জন্য। প্রবলেম 4 ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে 100% অঙ্ক আসবে, এই জন্য কয়েকটা অঙ্ক আমি ইম্পর্টেন্ট হিসেবে দিতেছি, 100% লেখা আছে। হ্যাঁ, এই 13 নম্বর অঙ্কটা আমার কাছে এই বছরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় এইটাই এবছর আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। ওকে, সো এবার আসেন ন্যায্য মূল্য। এইটা থেকে আসলে অঙ্ক 50-50, এটা 100% অধ্যায় না, অতএব এটাকে আমি অত বেশি ইম্পর্টেন্ট হিসেবে বলবো না, বাট একটু দেখে যেতে পারেন। অনেক সময় আছে ইজি অঙ্ক আসে, এর মধ্যে প্রবলেম 5 নম্বরটা ইম্পর্টেন্ট।
আর প্রবলেম 15 নাম্বারটি ইম্পর্টেন্ট। এটা হলো ভ্যালু অফ শেয়ারের অঙ্ক আর কি। ঠিক আছে, সো এই দুইটা অঙ্কই আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করলেই হবে, আর কোনো কিছু এখানে দরকার নেই। আর যদি মনে করেন কেউ করা আছে হাতে, সময় আছে, একটু দেখে যেতে চান, সেটা আপনার ব্যাপার। বাট এই কয়টা অঙ্ক করলেই চলবে। সো এই হলো আমার ফাইনাল সাজেশন। হ্যাঁ, পরীক্ষার ঠিক আগের রাতেই দিলাম। তো আবারও বলে দিই, অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতে কিন্তু 50% অঙ্ক, 50% থিওরি। এবং পার্ট বিতে 4টা অঙ্ক পাবেন, পার্ট সিতে 4টা অঙ্ক পাবেন। আমি আশা করি এই ফাইনাল সাজেশনটুকু ফলো করলে অ্যাটলিস্ট 3টা অঙ্ক আপনার পরীক্ষা হলে কমন পড়বেই। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আপনি যদি 3টা অধ্যায়কে টার্গেট করেন যে 3টা অধ্যায় থেকে অঙ্ক আসবেই আসবে, এরকম 3টা অধ্যায়, 1 নাম্বার আমি বলবো এই যে চ্যাপ্টার 6, এখান থেকে একটা অঙ্ক আসার পসিবিলিটি আছে। 2 নাম্বার বলবো রিস্ক এন্ড রিটার্ন। 3 নাম্বার বলবো গুডউইল ভ্যালুয়েশন। এই 3টা অধ্যায় থেকে আপনার 3টা অঙ্ক আসার পসিবিলিটি আমি বলবো প্রায় 100%। ঠিক আছে, সো এই তিনটাকে আপনি, আমি যেগুলোকে ইম্পর্টেন্ট বললাম, এইটুকু কভার করেন। আশা করি কালকে পরীক্ষাটা ভালো সাকসেস পাবেন। ওকে, সো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য।